ভাই সাহেব বন্ধুরা আমার, সাফা পাহাড়ে চকচক করা মনে হয় পানি দেখা যায়। মা জননী হাজারা সন্তানটাকে কোলে লইয়া উঠতে পারে না, সন্তানকে নিচে মরুভূমিতে শোয়াইয়া একটা দৌড় দিয়া সাফা পাহাড়ে উঠছে একটু পানির জন্য। সাফা পাহাড়ে যায় দেখে কোনো পানি নাই, মারোয়া পাহাড়ের দিকে নজর দিল, ওখানে মনে হয় চকচক করা পানি দেখা যায়। মারোয়া পাহাড়ে গেল আবার দৌড়াইয়া, যাইয়া দেখে সেখানেও কোনো পানি নাই। একবার সন্তানের দিকে নজর দেয়, সন্তানকে কাবার আঙ্গিনায় শোয়া রাখছে। আবার দৌড়াইয়া সাফা পাহাড়ে গেল, আবার দৌড়াইয়া মারোয়া পাহাড়ে গেল, আবার দৌড়াইয়া সাফা পাহাড়ে গেল, আবার দৌড়াইয়া মারোয়া পাহাড়ে গেল। এইভাবে 7 বার দৌড়ায় আর কাবা ঘরের দিকে তাকাইয়া আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আবার সাফা পাহাড়ে যাইয়া কাবার দিকে তাকাইয়া আল্লাহু আকবার। এখন যারা হজ করে সাফা মারোয়া সাই করে দৌড়ায়, তারাও দেখবেন সাফা মারোয়া যে আল্লাহু আকবার বলে, বলে কিনা, বলে কিনা। হাজারা দৌড়ায়, নাই নাই নাই, খানা নাই, পানি নাই। 7টা চক্কর দিয়া মারোয়া পাহাড়ে যায় ক্লান্ত হইয়া আল্লাহর কাবা ঘরের দিকে তাকাইয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়ে অশ্রু সিক্ত নয়নে বলে, আল্লাহ আমার জাদুমণি শিশুরে মনে হয় বাঁচাইতে পারলাম না। পুত্র হারা কেমন বেদন শুধু আমি জানি, মা জানে, অন্য কেউ জানে। এই পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মা। ঠিক কিনা, কে জানে? ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে, ছেলে মেয়ের অসুখ হইলে মা বাবা আর ঘুমায় না রে। আমায় তুমি লইয়া যাইও আমার সন্তান নিও না। আল্লাহ তুমি আমারে লইয়া যাও, আমার সন্তানটা নিও না, এই কথা কে কয়? আহা আহা, পৃথিবীতে কোন শ্বশুর তার জামাইকে হায়াত দিবে না, কোন শাশুড়ি তার পুত্রবধূকে হায়াত দিবে না, কোন ভাই তার ভাইকে হায়াত দিবে না, কোন স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে হায়াত দিবে না, কোন বন্ধু বান্ধব কেউ কাউকে হায়াত দিবে না। একজন দুঃখী রমণী, একজন দুঃখী মহিলা আছে, এই দুঃখিনী মহিলা কয়, আল্লাহ তুই আমার হায়াতটা আমার সন্তানকে দিয়া দে, আমারও লইয়া যা, আমার সন্তানরে বাঁচা। বলেন না মহিলাটাকে? مولاي صل وسلم دائما أبدا على حبيبك. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যা করব 10 মিনিট। কষ্ট বেশি হয়েছে না তো? আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমাদের প্রতিপালকের হুকুম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু,
আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে সিজদা কার জন্য রুকু কার জন্য ইবাদত কার জন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ কোন সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য যিনি বিশ্ব জগতের মালিক সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আপনার প্রতিপালকের হুকুম একমাত্র আল্লাহর ইবাদত করবেন আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাকের ইবাদতের পরে তোমাদের আরেকটা ইবাদত আছে সেটা হলো মা বাবার সাথে ইহসানের আচরণ করবে মা বাবার সাথে ভালো আচরণ করবে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে যাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার ইচ্ছা আছে একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার আর জোরে আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার আব্বা নাই দুনিয়াতে আমার বাবা নাই মা আছে আমি মনে করি এখন যে আমি শুরু করলাম যে আয়াতটা আমার বাবার কবরে এখান থেকে সওয়াব যাবে আপনাদের মায়ের কবরে এখান থেকে সওয়াব যাবে কারণ নবীজি বলেছেন ওয়ালাদুন সালিহুন নেককার কোন সন্তান যদি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে হাদিস শরীফ পড়ে জিকির আজকার করে তার মা বাবার কবরে এখান থেকে সওয়াব পৌঁছানো হয় সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে ইহসানের আচরণ করো ভালো আচরণ করো বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা মা বাবা দুইজন অথবা দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায় তুমি যদি বৃদ্ধ অবস্থায় মা বাবাকে পেয়ে যাও আচরণ সুন্দর করে করিও ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা এমন ভাবে ধমক দিও না এমন কথা বলিও না যেই কারণে মা বাবা মনে কষ্ট পায় উফ এই শব্দ বলবে ফালা তাকুল্লাহুমা উফিন যদি তোমার আচরণের উপরে অসন্তুষ্ট হইয়া মা বাবা উহু শব্দ বলে বুঝবা তোমার জীবনের সব হিসাব গড়মল হয়ে গেছে কথা ঠিক কি না কিয়ামতে যে হিসাব মিলাইবেন এর মধ্যে একটা হিসাব হলো মা বাবার হিসাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ের একটা মুহূর্তের মূল্য সারা জীবন দেওয়া যাবে সম্ভব না মায়ের এক রাত্রের পারিশ্রমিক বাবার একদিনের পারিশ্রমিকের মূল্য সারা জিন্দেগি মা বাবার পায়ের নিচে পড়ে থাকলেও আদায় করা সম্ভব হবে না এটা হলো অমূল্য রতন ঠিক কিনা আমার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা মা বাবাকে তোমরা ধমক দিও না ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা মা বাবার সাথে সব সময় সুন্দর আচরণ করিও ভালো আচরণ করিও ভালো ব্যবহার করিও সুন্দর ভাষায় কথা বলিও যাদের জবান ক্লিয়ার আছে বাজান সুন্দর ভাষায় একবার চিৎকার দি কর না আল্লাহু আকবার এরপরে কি বলে ওয়াকফিজ লাহুমা জুনাহাজ যুল্লি মিনার রাহমাত মা বাবার জন্য সর্বোচ্চ বাজেট রাখিও তোমার রহমতের বাহুটা মা বাবার জন্য বিছিয়ে দিও পৃথিবীতে শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী আর মা বাবা খালা খালু ফুফা ফুফি জ্যাঠা জেঠি যত আত্মীয় স্বজন আছে বাজান আমার আল্লাহ বলছে সবচাইতে বড় বাজেট সবচাইতে সুন্দর বাজেট থাকবে মা বাবার জন্য শুধু খানা দিয়া বাজেট না আচার আচরণ পোশাক আশাক কথাবার্তা আচার ব্যবহার থাকার জায়গা খাওয়ার জায়গা ওষুধ বড়ি চাল চলন কাপড় চোপড় বিবির জন্য সুন্দর কাপড় কিনছ বিবির থেকে মায়ের জন্য আরো দামি কাপড় কিনো ঘোষণা দিছে আল্লাহ সুবহানাল্লাহ কোন তুমি বিবিরে লইয়া যাই ঘরে থাকো তোমার মাকে লইয়া এমন সুন্দর একটা ঘর বানাইয়া দিও কিন্তু বাস্তব কথা বলিয়েন যাদের বৃদ্ধ মা বাবা আছে এই পুরান দিন না সকি
পুরান দিন না সকি, পুরান দুই একটা খাতা, আর নিজে বিবি লয়ে থাকতেছে সুন্দর খাটের উপরে, বক্স খাট। কথা কন না, কি খাট? এমন বক্স খাট তোরে দিব কবর। আহা, এরে দুয়ারে আইসা চে পালকি, দুয়ারে আইসা সে পালকি না ইহুরিগা তুলো গো তুলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে। মা বাবার জন্য বাজেট কি কম হবে না বেশি হবে? সব দিকের বাজেট, আমি একটা বলবো না, সব দিকের। আচার আচরণটা মায়ের সাথে বেশি সুন্দর হইতে হইব। শাশুড়িরে কয় আম্মা জান, আম্মার লগে জান লাগাইছে, বেডিওকে জি দিছে তো আল্লাহ আম্মা জান। আর নিজের মা রে আমি এদারে দেখছত্তি রে, এ কথা কন না। এটা কি সুন্দর হইছে? আমার আল্লাহ বলেন, তুমি রহমতের বাহুটা মা বাবার জন্য বিছায়া দিও, দুনিয়াতে থাকতে মা বাবার সেবা করিও, আর যদি মইরা যায় অথবা বাইচা থাকে মা বাবার জন্য সব সময় দোয়া করিও। কি দোয়া? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ছোটকালে মা বাবা যেভাবে কষ্ট করে লালন পালন করেছে, ছোটকালে মা বাবা যেভাবে আমাকে কষ্ট দিয়েছে, কষ্ট পেয়েছে আমাকে পালতে যাইয়া, ও আল্লাহ মা বাবা যেমন আমার আদর কইরা ফেলছে, তুমি এইভাবে আমার মা বাবারে কবরে আদর কইরা ফালো। এবার শেষ কথা বলেন, ছোটকালে মা বাবা আমগো জন্য কষ্ট করছেনি? করে নাই? একটা উদাহরণ দিই ছোট্ট। হাজেরা ইব্রাহিম নবীর ছোট বিবি, ইসমাইল সন্তান দুনিয়াতে আসলো। বলেন তো সন্তান প্রসবকালে মায়ের কষ্ট হয় কিনা? সন্তান প্রসবকালে অনেক মা মারাও যায়, সন্তান বেঁচে আছে মা মরে গেছে এরকম প্রমাণও। কত বড় ঝুঁকি, মৃত্যুর ঝুঁকি লইয়া মা সন্তান প্রসব করে। হযরতে হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম নবীর বিবি সন্তান ইসমাইলকে লইয়া কাবার আঙ্গিনায় আল্লাহর হুকুমে ইব্রাহিম নবী হাজরাকে আর ইসমাইলকে কাবা ঘরের কাছে দিয়া গেছে, যেখানে কোনো ঘর নাই, খানা নাই, দানা নাই, পানির ব্যবস্থাও নাই। 2 দিন 3 দিন পর্যন্ত সঙ্গে থাকা খাবার আর পানি খাইয়া কোন রকম জীবন বাঁচাইছে। দুধের শিশু হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোলে লইয়া হাজরায় কান্দে, ও আল্লাহ খাবার শেষ হয়ে গেল, আমি খাইতে পারি না, আমি খাইতে পারলে আমার বাচ্চারে খাওয়াইতে পারতাম, আমার বাচ্চারে একটু খাওয়ানোর মতো পানিও খুঁজে পাই না, আমি কোন দিকে যাইতাম, কি করতাম? হাজরার স্তনের দুধ পর্যন্ত শুকাইয়া গেছে, স্তনের দুধও খাওয়াইতে পারে না, পানি পায় না, পানি পায় না। সত্যিকার করে বলেন তো সাতবাড়িয়ার বন্ধুরা, সোনাইমুড়ির বন্ধুরা, আপনাদের বগুড়া থানায় এমন বহু মা বাবা আছে নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে, এরকম আছে কিনা? সবাই কোন? মারা সবসময় একটা মিথ্যা কথা কয়, মারা সবসময় একটা মিথ্যা কথা কয়। বাবা খাইতে আয়, মা আপনি খাইছেন না? আরে খাইছি, তুই খা। ঠিক কিনা? আসলে খায় না, আসলে পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মায়, মাগো মায়া শীতের দিনে কত কষ্ট করছে মায়। আমারে সুখ নাতে রাখিয়া বিজাতে মা রাত কাটায়, আমার মার মতো দরদির কেহ নাই। শোনো দেশের ভাই, আমার মার মতো দরদির কেহ নাই। এই কথা ঠিক কিনা কর? সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মায়। কে বুঝে?
কে বুঝে? সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মায়, সেই মায়ের তোমরা কেহ কান্দায় আর তো দরদির কেহ নাই। শোনো দেশের ভাই আমার মারব তো দরদির কেহ নাই। শোনো দেশের ভাই আমার মারব তো দরদির কেহ নাই। সবাই জবানটা বড় করে কোন তো আল্লাহু আকবার। এইবার হৃদয়ের গভীর থেকে ডাক দেন তো মা। এর চাইতে মায়ার কিছু আর আছে? হাজেরা ছোটকালে কেমনে মা বাবা কষ্ট করছে দেখেন। খানা দিতে পারে না, পানিও নাই, স্তনের দুধও শুকাইয়া গেছে। নজর দিয়ে দেখে সাপা পাহাড়, সুবহানাল্লাহ কোন। বাম দিকে নজর দিয়ে দেখে মারোয়া পাহাড়, একদিকে সাপা পাহাড়, একদিকে মারোয়া পাহাড়। আল্লাহ পাক বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া হলো আল্লাহকে পাওয়ার জায়গা। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নিদর্শন, সাফা মারওয়া দোয়া কবুল হয়। কেউ গেছেন থাকলে হাত তোলেন। মাশাআল্লাহ, অনেক মানুষ গিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। সাফা মারওয়া দোয়া কবুল হয়। আল্লাহ পাক অনেকবারই নিয়েছে, আলহামদুলিল্লাহ। আবারও ডেট করেছি মার্চের 6 তারিখ, যদি আল্লাহ কবুল করে। কারণ দুনিয়া দিয়ে কিচ্ছু হবে না ভাই। সবসময় আল্লাহর কাছে বলুন, আল্লাহ তুমি আমার এই জন্য ধনী বানাও যেন আমি মানুষকে দান করতে পারি আর তোমার মক্কা মদিনা যাইতে পারি। এই জন্য বেশি ধনী হওয়ার নিয়ত করবেন। ভাই সাহেব, বন্ধুরা আমার, সাফা পাহাড়ে চকচক করা মনে হয় পানি দেখা যায়। মা জননী হাজেরা সন্তানটাকে কোলে লইয়া উঠতে পারে না। সন্তানকে নিচে মরুভূমিতে শোয়াইয়া একটা দৌড় দিয়া সাফা পাহাড়ে উঠছে একটু পানির জন্য। সাফা পাহাড়ে যায় দেখে কোনো পানি নাই। মারোয়া পাহাড়ের দিকে নজর দিল, ওখানে মনে হয় চকচক করা পানি দেখা যায়। মারোয়া পাহাড়ে গেল, আবার দৌড়াইয়া যাইয়া দেখে সেখানেও কোনো পানি নাই। একবার সন্তানের দিকে নজর দেয়, সন্তানকে কাবার আঙ্গিনায় শোয়া রাখছে। আবার দৌড়াইয়া সাফা পাহাড়ে গেল, আবার দৌড়াইয়া মারোয়া পাহাড়ে গেল, আবার দৌড়াইয়া সাফা পাহাড়ে গেল, আবার দৌড়াইয়া মারোয়া পাহাড়ে গেল। এইভাবে 7 বার দৌড়ায় আর কাবাগরের দিকে তাকাইয়া আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আবার সাফা পাহাড়ে যাইয়া কাবার দিকে তাকাইয়া আল্লাহু আকবার। এখন যারা হজ করে সাফা মারোয়া সাই করে দৌড়ায়, তারাও দেখবেন সাফা মারোয়া যে আল্লাহু আকবার বলে, বলে কিনা, বলে কিনা। হাজারা দৌড়ায়, নাই নাই নাই, খানা নাই, পানি নাই। 7টা চক্কর দিয়া মারোয়া পাহাড়ে যায় ক্লান্ত হইয়া আল্লাহর কাবা ঘরের দিকে তাকাইয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়ে অশ্রুসিক্ত নয়নে বলে, আল্লাহ আমার জাদুমণি শিশুরে মনে হয় বাঁচাইতে পারলাম না। পুত্র হারা কেমন বেদন শুধু আমি জানি, মা জানে, অন্য কেউ জানে। এটা চন্দ বানাইছি। এই পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মা। ঠিক কিনা? কে জানে? ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে। ছেলে মেয়ের অসুখ হইলে মা বাবা আর ঘুমায় না রে। আমায় তুমি লইয়া যাইও আমার সন্তান নিও না। আল্লাহ তুমি আমার লইয়া যাও, আমার সন্তানটা নিও না। এই কথা কে কয়?
আহা, পৃথিবীতে কোনো শ্বশুর তার জামাইকে হায়াত দিবে না, কোনো শাশুড়ি তার পুত্রবধূকে হায়াত দিবে না, কোনো ভাই তার ভাইকে হায়াত দিবে না, কোনো স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে হায়াত দিবে না, কোনো বন্ধু বান্ধব কেউ কাউকে হায়াত দিবে না। একজন দুঃখী রমণী, একজন দুঃখী মহিলা আছে, এই দুঃখিনী মহিলা কয়, আল্লাহ তুই আমার হায়াতটা আমার সন্তানকে দিয়া দে, আমারও লয়া যা, আমার সন্তানরে বাঁচা। বলেন না মহিলাটাকে? কিন্তু আজ সমাজে সে মায়েরা বড়ই অবহেলিত। বউর জন্য বছরে শীতের কাপড় সাইডটা কিনে কোট মোট, মারে যে 5 বছর আগে কিনে দিতে সেটা 1.5 হয়ে গেছে, অনহেড়ে গাতে। আবার মার যদি মা আনতাম কিছু, না বাবা লাগতো না, তুমি ভালো থাকো। এই কথা কন ঠিক কিনা? মায় কো লাগতো না, তুই ভালো থাক। সুবহানাল্লাহ বলেন। ভাই সাহেব আমার, একদম শেষ পর্যায়ে চলে আসলাম। মা এমন রত্ন, মা দৌড়াইয়া ইসমাইলের কাছে যাবে, হঠাৎ করে নজর দিয়া দেখে ইসমাইল আলাইহিস সালাম তো নিচে, উনি পাহাড়ের উপরে, ওখানে কাক উড়ে, পাখি উড়ে। একটা চিৎকার দিয়া কয়, মাওলা রে, না জানি আমার জাদুমণি মরে গেছে, ফাঁকি খেয়ে ফেলতেছে। একটা দৌড় দিয়া মারোয়া পাহাড় থেকে নাইমা গেছে মাকাম ইব্রাহিম বরাবর। যাইয়া দেখে ইসমাইল আলাইহিস সালাম ছোট শিশু, দুধের শিশু, তার পায়ের ঘর্ষণে মরুভূমি ছিদ্র হইয়া পানি উঠতেছে। হাজারা ইসমাইল রে কোলে লইয়া বালু দিয়া পানিগুলো বাদ দেয়, চতুর্দিকে বাদ দেয়, আর পানিগুলো ছুটে যায়। কি পরিষ্কার পানি! একটু খাইয়া দেখে দারুণ মিষ্টি পানি। এত স্বাদের পানি দুনিয়াতে কখনো খায় নাই। শিশু বাচ্চার মুখে একটু দিল, নিজে একটু খাইয়া আল্লাহ শুকরিয়া তো আলহামদুলিল্লাহ কয়, আর পানি রেখা জাম 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 জাম, মানে জয় মাজা, যাইস না, এক জায়গা থাক, যাইস না। ওরে পানি, তোরে কত কষ্ট করে পাইছি, যাইস না। আমার আল্লাহ কয়, জগতের মানুষ রে, মার সন্তানের কান্নার ফসল, মার সন্তানের বিচ্ছেদের ফসল, এই পানিকে হাজার জবান দিয়া জমজম বলার কারণে কিয়ামত পর্যন্ত এই পানির নাম হয়ে গেল জমজমের পানি। আর জোরে, সেই জমজমের পানি দাঁড়াইয়া খাওয়া সুন্নত। সব পানি বৈশাখা, জমজমের পানি, আরে মারহাবা বলবেন না? সব পানি বৈশা, জমজমের পানি দাঁড়াইয়া। বরকত কত! সুবহানাল্লাহ বলেন। তো যে কথা বলতেছিলাম ভাই, সন্তানের জন্য মায়ের কাকুতি আর আকুতি মিনতি আল্লাহর কাছে কতটুকু হইলে 7 বার পাহাড়ে দৌড়াইতে পারে সন্তানকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আর আমি একদিন মাটি গাইত্যা মারে খাওয়াইতে গেলে, ও মা জানে আর কুলা না, আপনারা আর আমি খাওয়াইতে পারতাম না। আপনি মাজ্জা ভাইয়ের গরো খান, বড় ভাইয়ের গরো খান, সাজ্জা ভাইয়ের গরো খান, আমি আর পারতাম না। খোদা কইলি কি রে তুই কইলি কি এক রাতের পারিশ্রমিক দেওয়া সম্ভব হবে? হবে না। আমি, আমার আব্বা ইন্তেকাল করেছে 2022 সালের জানুয়ারি মাসের 10 তারিখ। এই জানুয়ারির 10 তারিখ 2 বছর পূর্ণ হলো। আব্বা ইন্তেকালের পরে আম্মা স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক। ঢাকাতে নিয়ে গেলাম, চিকিৎসা মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ, এখন একটু চলাচল স্লো হয়ে গেছে। তা আমি কই, আম্মা আব্বা থাকতে বহুবার আপনাকে বলছি আমার সাথে মক্কা মদিনা যাইতেন, আপনি বলেন তোমার বাপের সেবা করবো কি? আগের নারীরা এমনই, ঠিক কিনা? তো বাপের সেবা করবো কি? আমি যাইতাম না। এখন তো আব্বা ইন্তেকাল হয়েছে, আপনি কি এখন যাবেন? শরীর তো খারাপ। খুব মাগো, আমি বিমানরে ডরাই, আমি উঠতাম না বিমান, বুড়ে মানুষ তো। আম্মা আপনার দড়ি নিমু, ভয় পাবেন না, আপনি বুঝতেনও না। কত থাকলো, মরলে মরছি, নবীর দেশও মরে যাই। তা আমি কি করলাম, আমার ওয়াইফের পাসপোর্ট শো করলাম, কারণ মারও নিতে হলে ওয়াইফ লাগবে। সেবাটা কে করবে? মারে দড়ি বাদ করে নেওয়ার লাগবে, উড়ান লাগবো। ওয়াইফে সারছে, আমারও তো কপাল খুললে গেছে। আম্মা, শাশুড়ি আম্মা যেহেতু যাইবা, আমারও নিবেন। যাক, নিয়ে গেলাম। অনেক কষ্ট পাইছে, অসুস্থ মানুষ তো, এত লম্বা সফর, এই কোলে কাইরে করে নিছি। আমি এই কথা কোনোদিন বলতে পারবো না। আমি হুইল ছেড়ে কইরা তওয়াফ শেষ করাইলাম। মারে কইলাম, মা আপনি কি কাবা ঘরটা একটু ধরবেন? বাবা কেমনে যাবো, কত মানুষ, আমি কেউ আসে না। তা
তো আমার হুইলচেয়ার থেকে নামাই আমার ওয়াইফকে গেলাম, তুমি চেয়ারটা ধরে দাঁড়াইয়া থাকো, চেয়ারটাকে কাবার কাছে যাইতে দেয় না। আমি আমারে এভাবে আঞ্জা করে ধরলাম। একজন পুলিশ বলে, আমাকে জিজ্ঞাসা করতেছে মান হিয়া, আরবিতে, এটা কে? আমি বললাম ইয়া আখি হিয়া উম্মি, উম্মি দাইফি, এটা আমার দুর্বল মা, একটু কাবা ধরতে চাই, তুই একটু সুযোগ করে দে। তো পুলিশের সামনে দাঁড়াইয়া আমি আমার মারে লই আস্তে 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 কাবা ঘরের কাছে নিলাম। মা কাবাটা ধরলো, আলহামদুলিল্লাহ, ধরে দোয়া করলো। পিছনের দিকে আবার পিছনে আইসা কইলাম, মা 2 রাকাত ওই যে তওয়াফের 2 রাকাত নামাজ আছে, তওয়াফের পরে 2 রাকাত নামাজ আছে, মাকামি নামাজ পড়তে হয়। আমি বললাম, মা নামাজ পড়তে পারবেন নি? তুমি আমার ধরে রেখো। তো বসছে মা, আমি ধরে রাখছি। মা আমি ফিটির উপর ধরা, এই সেজদাতে আবার সোজা হয়। যাও 2 রাকাত নামাজ সালাম ফিরাইয়া আমি কি আম্মা দোয়া করেন। আমার মায়ে প্রথম মুনাজাতটা ধরে বলতেছে, আল্লাহ আমার এই ছেলেটা কত কষ্ট করে আমারে তোমার কাবা ঘরের সামনে আনছে, আমি আমার ছেলেটাকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে গেলাম। আমি কে মাগো, আপনি নিজের জন্য দোয়া করেন, আপনি দৌড়ে আমার জন্য দোয়া করেন কেন? আমার মা কয়, বাবা রে, সন্তানরা ভালো থাকলেই মা ভালো থাকে, সন্তানের জন্য দোয়াটাই মা বাবার দোয়া। আল্লাহু আকবার বলেন। মাগো তোমার কথা মাগো কেমনে গো ভুলি, ভুলা তো আর যায় না গো। মাগো তোমার কথা মাগো কেমনে গো ভুলি, ভুলা তো আর যায় না গো। খালি পেটে আসল বান্দা ও মা ভাত খাওয়াইছো ধান বান্না গো। আমরা আমাদের মাকে ঢেকির উপরে দেখি নাই, খালি পেটে আসল বান্দা ও মা ভাত খাওয়াইছো ধান বান্না গো। মা গো সেই কথা কি ভুলিতে পারি, গলায় সুরিও মা দিলে গো। মা গো সেই কথা কি ভুলিতে পারি, গলায় সুরিও মা দিলে গো। মা গো তোমার কথা মাগো কেমনে গো ভুলি, ভুলা তো আর যায় না গো। এই জন্য আমার আল্লাহ কয়, তুই মারে বলতে পারিস না, বাবারে বলতে পারিস না, তোর দায়িত্ব হলো ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার মা বাবা ছোটকালে আমাকে যেভাবে লালন পালন করছে, যত্ন করছে, তুমি মাওলা আমার মা বাবারে কবরে জিন্দেগিতে এইভাবে যত্ন করে লালন পালন করিও। একটু জবানটা বড় করে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার নবীর জিগা, নবী গো মা বাবা কবরে সুখ পাইব কি করলে? আমার নবী বলছেন 3টা কাজ করবা। 1 নম্বর হালাল খানা খাইবা, 2 নম্বরে তুমি মা বাবার জন্য দোয়া করবা, 3 নম্বরে অতল সাগরের ভিতরে মা বাবা যদি আগুনের সাগরেও থাকে, তুমি আল্লাহর রাস্তায় পারলে কিছু দান করবা।